বন্ধুরা, গত 30শে সেপ্টেম্বর আফগানিস্তানের একটি ভয়াবহ ভূমিকম্প হয়। আপনারা জানেন, সেই ভূমিকম্পে ভারত সরকার মানবিক সহায়তা পাঠানোর জন্য একটা বার্তা দিয়ে দেয় যে আমরা আফগানিস্তানের পাশে আছি, মানবিক মদত এবং সাহায্য আমরা ভারত সরকারের তরফ থেকে পাঠাবো। ইতিমধ্যে ভারত সরকারের এই বার্তার পর পাকিস্তান তার আবার সেই নোংরামো শুরু করে দেয়। কি সেই নোংরামো? কেননা পাকিস্তান তার পাকিস্তানের সড়কপথ এবং আকাশপথ দুটোই বন্ধ করে দেয়। কেননা আফগানিস্তানে যেতে গেলে পাকিস্তানের পথ ব্যবহার করতে হবে ভারতকে। তো পাকিস্তান কী করলো? এই দুটো পথ বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার কারণে আমরা আমাদের অনিশ্চয়তার মধ্যে পড়তে হলো যে কীভাবে ভারত সরকার আফগানিস্তানে মদত পৌঁছে দেবে। তো তার ঠিক একদিন পর আমাদের বিদেশমন্ত্রী মিস্টার এস জয়শঙ্কর একটা টুইট করে বার্তা দেয় যে আফগানিস্তানের কাবুল থেকে আমাদের ভারত সরকারের মানবিক সহায়তা মদত সরবরাহ করা হচ্ছে। এই টুইট পাওয়ার পর পুরো সোশ্যাল মিডিয়া এবং পুরো বিশ্বে আলোড়ন তৈরি হয়ে যায় যে কিভাবে সম্ভব। পাকিস্তান তো অলরেডি রাস্তা বন্ধ করে দিয়েছে, তো কিভাবে ভারত সরকার মদত পাঠালো বা মদত ওখান থেকে কাবুল থেকে মদত পৌঁছে দেওয়া হচ্ছে। তো এটা নিয়ে আলোড়ন পড়ে যায়। তো আসলে এটার পিছনে একটা রহস্য আছে। রহস্যটা কি? যখন ভারত সরকার ঠিক করলো কাবুলের একটা মালবাহী ফ্লাইট বুক করলো, সেই ফ্লাইটটা ইরাক হয়ে মালয়েশিয়া হয়ে আমাদের ভারতবর্ষে আসে এবং সেই ফ্লাইটটিতে 50 টনের বেশি মাল ভর্তি করে সেই ফ্লাইটটাতে সহায়তার সামগ্রিক জিনিসপত্র সমস্ত কিছু পাঠিয়ে দেওয়া হয়। সেই সমস্ত জিনিসপত্র মালয়েশিয়া হয়ে ইরাক হয়ে আফগানিস্তানে পৌঁছে যায়, কাবুলে পৌঁছে যায়। এবং পাকিস্তান বুঝতেও পারেনি যে এভাবে মালগুলো পাঠানো সম্ভব। কারণ তারা ভেবেছে যে পাকিস্তানের উপর দিয়ে ভারত সরকার মাল পাঠাবে, কিন্তু ভারত সরকারের যেহেতু নিষেধাজ্ঞা জারি করেছিল পাকিস্তান, তো ভারত সরকার কী করেছে? বুদ্ধি লাগিয়ে এভাবে আফগানিস্তানেরই একটা বিমানকে হায়ার করেছে, সেই বিমানে মাল ভর্তি করেছে। মাল সামান ভর্তি করার পরে সেই বিমান মালয়েশিয়া হয়ে ইরান হয়ে চলে গেছে আপনার আফগানিস্তানে। তো এটার পরে পাকিস্তান পুরো শক হয়ে গেছে। কেননা পাকিস্তান কখনো কল্পনাও করতে পারেনি যে এ ধরনের ডিসিশন ভারত সরকার নেবে বা নিতে পারে। তো যাই হোক, এটা আবার একটা বার্তা পাকিস্তান যে নোংরা রাজনীতি করেছে, সেই নোংরা রাজনীতির মুখোশটা আমাদের ভারত সরকার আবার একবার খুলে দিল সারা বিশ্বের কাছে। তো বন্ধুরা, এইটুকুনি আজকে আমাদের এই ভিডিওটা ছিল। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।